শুধু বৌদ্ধদের তীর্থস্থান নয়, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারকে সব ধর্মের মানুষের জন্য দর্শনীয় স্থান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আয়োজনে রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের স্থাপন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও বৌদ্ধ সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। বৌদ্ধ ধর্মের সাম্যের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। সম্প্রীতি ভবন নির্মাণের ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত রিপোর্টে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের আয়োজনে সম্প্রীতি সভায় যোগ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে পৌঁছালে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা তাকে স্বাগত জানান। সেখানে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান, পরিদর্শন করেন প্রার্থনা হল। অনুপ্রেরণাদায়ক বক্তব্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বৌদ্ধবিহার শুধু বৌদ্ধদের তীর্থস্থান নয়, সব শ্রেণী পেশার মানুষের জন্য দর্শনীয় স্থান হতে পারে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। শুধু এটা বৌদ্ধদের একটা ধর্মীয় স্থান হবে, সেটা একটা খণ্ডিত অ্যাটিটিউড। এটা দেশের সকল মানুষের ইতিহাসের অংশ। সকল ছেলে মেয়ে একবার দেখে যাবে কি আছে, কি দেখা। এটা না দেখলে আমার তো কোনোদিন দেখা হতো না আজকে যদি না আসতাম। এবং আমার মতো বাংলাদেশে আরো বহু মানুষ আছে যারা জানেও না যে এরকম একটা প্রতিষ্ঠান আছে, একটা ধর্মীয় প্রতিষ্ঠান আছে, এবং অত্যন্ত মনোমুগ্ধকর। বৌদ্ধ ধর্মের সাম্যের বাণী সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, শুধু ধর্মীয় আচার ও শিক্ষা নয়, বৌদ্ধ বিহারগুলো প্রতিষ্ঠিত হয়েছিল জনকল্যাণ কাজে। এগুলো আমাদের ঐতিহ্য ও সভ্যতার নিদর্শন। পৃথিবীর দূর দূরান্ত থেকে ভিক্ষু ও ছাত্ররা এই বিহারগুলোতে আসতেন। মহামানব বুদ্ধের শান্তি ও সম্প্রীতির বাণী বিশ্বে ছড়িয়ে দিতেন। শুধু ধর্মীয় আচার ও শিক্ষা নয়, সমাজের জনকল্যাণকর কর্মসূচিরও কেন্দ্র ছিল এদেশের বৌদ্ধ বিহারগুলো। ধর্মীয় রীতিনীতি আলাদা হলেও দেশের সবাই একটি পরিবারের মতো সর্বজনীন পহেলা বৈশাখ উদযাপন করবে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। শান্তি সুখ থেকে আমরা কাউকে বঞ্চিত করতে পারি না। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।